ই কমার্স সাইটগুলোতে সার্চ ফাংশনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ মানুষ যখন কোনো প্রোডাক্ট কিনতে যায় তখন পার্টিকুলার ই কমার্স সাইটে গিয়ে সে যখন সার্চ বারে তার প্রোডাক্টের নাম লেখে অথবা সার্চ টার্মটা লিখে সার্চ দেয়, তখন যে রেজাল্টটা আসে সেই রেজাল্ট থেকে যদি সে তার প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে পারে, তার চাহিদা অনুযায়ী তার যেসব ক্রাইটেরিয়া রয়েছে, তার হয়তোবা প্রাইসিং ক্রাইটেরিয়া রয়েছে, তার হয়তোবা ব্র্যান্ড ক্রাইটেরিয়া রয়েছে বা অন্য কোনো কনফিগারেশন ক্রাইটেরিয়া থাকতে পারে, সেই অনুযায়ী সে যখন তার প্রোডাক্টটা ওই সার্চ ফিল্টার থেকে বের করতে পারে তখন কিন্তু তার টাইমটা সেভ হয় এবং ওই সাইট থেকে হয়তোবা সে অর্ডারটা প্লেস করে। তো আমি আজকে যেটা করব যে কয়েকটা সাইটে যাব, বাংলাদেশে 3টা স্পেসিফিক সাইটে যাব, গিয়ে দেখবো যে ওই সাইটগুলোতে কোনো একটা প্রোডাক্ট সার্চ করে বের করাটা কত ইজি বা টাফ, বা ওদের সার্চ ফাংশনটা কতটা ইফেক্টিভ। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা Ryans.com এর ওয়েবসাইটে যাব এবং ওইখানে গিয়ে আমরা একটা এসএসডি সার্চ করব। আমার পিসির জন্য একটা ইন্টারনাল পিসির জন্য পিসির ভেতরে একটা এসএসডি লাগানোর প্রয়োজন, পোর্টেবল না। তো সেটা আমি সার্চ করব, করে দেখবো যেটা কত সহজে পাওয়া যায়। একইভাবে সেটা আমি স্টার্টে গিয়েও দেখবো এবং শেষে আমরা রকমারিতে গিয়ে দেখবো যে ওখানে এসএসডি না অন্য কোনো সার্চ করে দেখবো। ওকে, সো আমরা প্রথমে রায়ান্সে যাই। সো আমরা স্ক্রিন শেয়ার করি। অলরাইট, সো আমরা রায়ান্সে আসলাম। রায়ান্সে এসে আমি এসএসডি লিখে সার্চ করব, এসএসডি। ওকে, সো এসএসডি লিখে সার্চ করার পরে এইখানে কিন্তু রেজাল্ট চলে আসছে। অলরাইট, সো এখানে হয়তোবা 30-র মতো প্রোডাক্ট রয়েছে আই গেস। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমার যে সার্চ টার্মটা ছিল এসএসডি, এইটা দিয়ে রেজাল্টটা পেয়েছে, কিন্তু এই সার্চটাকে এই রেজাল্টটাকে কিন্তু আমি আর মডিফাই করতে পারতেছি না। ধরেন কথার কথা, আমি একটা এসএসডি খুঁজতেছি যেটার ব্র্যান্ড হওয়া উচিত আপনার ওয়েস্টার্ন ডিজিটাল অথবা আপনার ট্রান্সেন্ড বা কোনো একটা কিছু হইতে পারে। তো সেটা আমি কিভাবে এখান থেকে করবো? আমার কিন্তু একটা একটা দেখে দেখে খুঁজতে হবে যে এই পেজে আছে কিনা। তারপরে দেখতে হবে যে আমি যে প্রাইসের রেঞ্জে আমি খুঁজতেছি সেই প্রাইস রেঞ্জের মধ্যে পড়ে কিনা। বাট এটা কিন্তু আমি এই সাইটের এই যে পেজটা রয়েছে, এই সার্চ পেজটা, এইখান থেকে কিন্তু আমি সেটা করতে পারতেছি না। মানে আমার চাহিদা অনুযায়ী আমি ফিল্টারটাকে মডিফাই করতে পারতেছি না। এখানে কতগুলো সেট আপনার ক্যাটাগরি দেওয়া রয়েছে, এটা দিয়ে আমি হয়তোবা ওই টাইপের সার্চ আবার পেতে পারি, কিন্তু তাতে আমার কোনো লাভ হবে না। যেমন আমি এটা ক্লিক করলে এরকম চলে আসছে। এখানে কিন্তু আবার এই ফিচারটা রয়েছে আপনার সার্চ মডিফাই করার, সার্চ না, এই পেজ মডিফাই করার, কিন্তু ওই পেজে কিন্তু এটা নাই। একই রকম ভাবে আমরা স্টার্টেকে যাই, স্টার্টেকে গিয়েও দেখবো এসএসডি লিখে সার্চ করবো। সো আমরা স্টার্টেকে যাই। ওকে, সো আমরা স্টার্টেকে আসলাম। স্টার্টেকে আসার পরে আমরা এখানে আবার এসএসডি লিখে সার্চ করব, দিলাম সার্চ। দেখেন এখানেও কিন্তু একই কাহিনী, আমার রেজাল্ট পেয়েছি কিন্তু আমার চাহিদা অনুযায়ী এই সার্চটাকে আমি মডিফাই করতে পারতেছি না। এদেরও কিন্তু এখানে সেট কতগুলা ক্যাটাগরি দেওয়া আছে, এটা আমার দরকার নাই, আমার হয়তো বা লাগতে পারে নাও লাগতে, কিন্তু আমি তো এসএসডি দিয়ে সার্চ করেছি। আমি যদি আরেকটা পেজে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমার টাইম বেশি লাগতেছে। আমি যদি এই পেজটা থেকেই আমার চাহিদা অনুযায়ী আমার প্রোডাক্টটা খুঁজতে পারতাম, এই সার্চের পেজটাকে ফিল্টার করতে পারতাম বা মডিফাই করতে পারতাম, তাহলে আমার জন্য সুবিধা হতো। আমরা এবার যেটা করব, রকমারি.com এর পেজে যাব, সাইটে যাব এবং দেখব যে ওইখানে কি হবে কোনো কিছু সার্চ করার পরে সেটাকে ফিল্টার করা যায়। অলরাইট, সো আমরা রকমারিতে আসলাম। আমরা এখানে এসএসডি লিখে সার্চ করব না, আমরা এখানে কথার কথা বিজনেস গ্রোথ নিয়ে আমরা কোনো একটা বই খুঁজব। সার্চ দিলাম, দেখেন এখানে কিন্তু রেজাল্টটা চলে আসছে। এবার বাম দিকে খেয়াল করেন, বাম দিকে কিন্তু আমার এই সার্চ রেজাল্ট পেজটাকে মডিফাই করার অপশন আমাকে রকমারি দিয়েছে। যেমন আমি চাইলে এই যে এখানে বুক দিয়ে ফিল্টার করতে পারি, অথবা সুপার স্টোরের আন্ডারে যদি পরে প্রোডাক্টটা সেটা দিয়ে করতে পারি, অথবা আমি এখানে এই যে প্রাইসিং এবং সেলার টাইপ দিয়েও করতে পারি, বেস্ট সেলার বা অন্য নতুন নিউ রিলিজ কিনা, প্রাইসের হাই রেঞ্জ সেটা দিয়ে করতে পারি, ইভেন এটা ইন স্টক আছে কিনা এটা আমি দেখতে পারি। সো এতগুলো প্রোডাক্ট আমি দেখতেছি, কিন্তু এটা যদি কোনো একটা প্রোডাক্টে ঢুকলাম তারপর দেখলাম এটা স্টকে নাই, সেটা দেখে তো সেই প্রোডাক্টে আমার চেক করে তো আমার লাভ নাই, সেই প্রোডাক্ট আমি কিনতে পারবো না, স্টকেই নাই। সো এই যে ইন স্টক দেওয়া রয়েছে, সো এটা দিয়েও কিন্তু কাস্টমারের টাইম সেভ হচ্ছে। একইভাবে নিচে যদি আসি আমরা, এখানে কিন্তু রাইটার দিয়েও এটাকে মডিফাই করা যায়। আমি পার্টিকুলার কোনো রাইটারের বই আমি খুঁজতেছি আমার এই রেজাল্টের মধ্যে, সো সেটা আমি পেয়ে যাচ্ছি। সো এটা প্রোডাক্ট ভ্যারি করবে। আমরা এসএসডি ক্ষেত্রে ডিফারেন্ট কিছু হবে, হয়তো পারে এসএসডি ক্ষেত্রে ওটার সাইজ কত জিবি, কোন ব্র্যান্ড, দেন এরকম হয়তো আরো ক্রাইটেরিয়া থাকবে, কত স্পিড হইতে পারে, রিড রাইটের স্পিড কত, এরকম। সো এখানে কিন্তু এই যে প্রাইজের একটা রেঞ্জ দিয়েও কিন্তু এই পেজটাকে মডিফাই করা সম্ভব, ডিসকাউন্ট দিয়েও করা যায়, রেটিংস দিয়েও করা যায়। সো রকমারির এই সার্চ পেজটাকে আমার কাছে খুব
ভালো মনে হয়েছে, খুব বেশি ইফেক্টিভ মনে হয়েছে কাস্টমারের টাইম সেভ করার জন্য। সো আমার মনে হয় আপনারা আইডিয়াটা পেয়েছেন যে কোনো একটা ই কমার্স সাইটে গিয়ে কোনো প্রোডাক্ট সার্চ করার পরে সেটাকে যদি আমরা ওই পেজে থেকেই আমি আমার মতো করে আবার কাস্টমারের মতো করে যদি এটাকে সে ফিল্টারটাকে তার সার্চটাকে মডিফাই করতে পারে তার চাহিদা অনুযায়ী, তাহলে কিন্তু তার ডিসিশন মেক করতে ইজি হয় এবং সেই ক্ষেত্রে ওই সাইট থেকেই প্রোডাক্টটা অর্ডার করার সম্ভাবনা বেড়ে যায়। এখানে রায়ান্স এবং স্টারটেক এই সাইটগুলো জাস্ট আমি এক্সাম্পল হিসেবে সামনে আনলাম, বাট এখানে আসলে আমার পার্সোনাল কোনো প্রেফারেন্স নাই, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা দেখেছি এবং সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। সো আপনাদের যদি ই কমার্স সাইট থেকে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আপনার সাইটের সার্চ অপশনটাকে যত বেশি ইফেক্টিভ করা যায়, যত বেশি ইউজার ফ্রেন্ডলি করা যায়, যতটা সম্ভব ইউজারকে ক্যাপাসিটি দেওয়া যায় যাতে সে ফিল্টারটাকে তার সার্চের যে পেজটা সেটাকে ওই পেজের থেকেই যাতে সে মডিফাই করতে পারে বা আরো বেশি ফিল্টার করতে পারে, যাতে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সে খুব দ্রুত ফাইন্ড আউট করতে পারে। সো দেখা হচ্ছে পরে আবার কোনো ভিডিওতে, এবং আপনাদের যদি কোনো সার্ভিস প্রয়োজন হয় ই কমার্স রিলেটেড বা অন্য যে কোনো ওয়েব রিলেটেড, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।